হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি পাপিয়া চলে এলাম তোমাদের সামনে নতুন আরো একটা রান্না নিয়ে। আজকে আমি বানিয়েছি সুসুন্ডি শাকের ভাজা। এই শাকটা অনেকেই চেনেন, আর কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা প্রত্যেককেই শাক ভাজতে পারি, কিন্তু এই শাকটা আমি কিভাবে বানিয়েছি আর কিভাবে বানালে দারুণ একটা টেস্ট হয়, চলুন আপনাদের দেখিয়ে দিই। তার আগে জানিয়ে দিই, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি কোনো নতুন রান্নার রেসিপি আমার চ্যানেলে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন এই শাকটা আমি কিভাবে ভাজি, কিভাবে ভেজেছি আপনাদের দেখিয়ে দিই। আজকে আমি এই শাকটা ভেজেছি। এই শাকটার নাম হচ্ছে সুসুন্ডি শাক। আপনারা এই শাকটাকে কে কি নামে চেনেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই শাকটা এখন আমি পুরোটাই নিয়েছি, কাটিনি। এই শাকটা এখন কেটে নেব। কাটার পর ভালো করে ধুয়ে তারপর ফিরে আসছি। শাকটা কেটে নেওয়ার পর ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমি শাকের সঙ্গে নিয়েছি মিষ্টি কুমড়োর খোসা। মিষ্টি কুমড়ো খোসাগুলো এইভাবে কেটে নিয়েছি, শাকের সাথেই ভাজবো। আর এখানটায় আমি নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। চলুন এখন রান্নাটা শুরু করি। রান্নাটা করার জন্য আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস অয়েল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা। এখন ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভেজে নেব। এই পদ্ধতিতে করলে কিন্তু খুব তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কা একসাথে ভাজছিলাম, ভাজা হয়ে গেছে। পেঁয়াজ আর লঙ্কাটা তুলে নেওয়ার পর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ওই মিষ্টি কুমড়োর খোসা, যেটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। আমি শাকটা যেভাবে ভাজছি আপনারা ওইভাবে ভাজবেন, দেখবেন খুব সুন্দর লাগে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। মিষ্টি কুমড়োর খোসাটা আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এই খোসার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটা দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি ভালো করে শাকটার মধ্যে লবণটা যাতে সব জায়গায় সমানভাবে যায়, ওই জন্য ভালো করে নেড়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়ে রাখবেন, কমিয়ে রাখলে কিন্তু শাকটা অনেকটা নরম হয়ে যাবে আর শাকের থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে, অনেকটা টাইমও লাগবে। তাই আমি ফ্লেমটাকে অনেকটা বাড়িয়ে রেখেছি, ফুল ফ্লেমে রেখেছি। শাকটা সেদ্ধ হয়ে গেছে এবং মিষ্টি কুমড়োর যে খোসা দিয়েছিলাম ওটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, শাক থেকে যে জলটা বেরিয়েছিল এখন ওটা শুকিয়ে গেছে। এখন আমি শাকের ওপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখন ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব।
মেশানোর পর হালকা করে আরো একটু ভেজে নেব। এইভাবে শাকটা রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। আপনারা একবার হলেও এইভাবে ভেজে দেখবেন, আর একবার বানানোর পর কিন্তু মনে হবে প্রত্যেকবার এইভাবে ভেজে শাক ভাজতে। এইভাবে একবার শাক ভেজে দেখবেন, দারুণ লাগে খেতে। আর একবার ভেজে খেলেই বুঝতে পারবেন কতটা টেস্টি, তখন মনে হবে প্রত্যেকবারই এইভাবে শাক রান্না করে খেতে। এই শাকে অনেকেই চিনি দেন, আমি কিন্তু দেব না। চিনি দিলে কিন্তু আমার টেস্টটা খুব একটা ভালো লাগে না। আর মিষ্টি কুমড়োর যে খোসা দিয়েছি ওটা একটু মিষ্টি হয় খেতে, তাই শাকটা এইভাবে রান্না করলে আমার বেশি পছন্দ হয়। রান্নাটা কমপ্লিট, এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকের এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে।